আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। এদিকে হচ্ছে আমি গমের আটার রুটি খাচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। রুটিটা একটু শক্ত করে ভেজেছি যেন খেতে মজা লাগে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে সবজি বাগানে চলে আসলাম মা মেয়ে মিলে। এদিকে হচ্ছে মিষ্টি লাউয়ের ফুল ফুটেছে, মাশাআল্লাহ খুব সুন্দর। অনেক দিন পর, মানে অনেক বছর পর দেখেছি নিজের চোখে এরকম ডালের ভিতরে ফুল ফুটে আছে। এদিকে শিবামার খুবই ইচ্ছা টমেটো গাছ থেকে টমেটো ছিঁড়বে নিজের হাতে। তোর চালুন নিয়েই চলে আসছে, ছোট্ট একটা চালুন। তো ওকে বলতেছিলাম আচ্ছা মা তুমি টমেটো ছিঁড়ো। তো ও টুকটুক করে টমেটোগুলো ছিঁড়ে নিচ্ছে নিজের হাতে। খুবই আনন্দ পাচ্ছে আমার শিবাটা, মাশাআল্লাহ। তো ওকে দেখাই দিচ্ছি পাকা টমেটোগুলো, তো ও নিজের হাতে ছিঁড়ে নিচ্ছে। এগুলো হচ্ছে ডালের ভিতরে দিব। এই টমেটোগুলো অনেক টক, তার কারণে ছোট টমেটো নিতে চলে আসলাম গাছ থেকে। এদিকে হচ্ছে শিফামা আর আমি সবজি বাগানটা ঘুরে দেখছি। এদিকে দেখেন কাঁঠাল 3টা একসাথে হয়েছে, মাশাআল্লাহ বড় হয়েছে, বৃষ্টি হয়েছে তার কারণে। এদিকে শসা দেখছি কতটুক হয়েছে, অনেকদিন আগে আগে আসছি এখন এসেছি। এদিকে শসাটা পোকে ঘাই করে ফেলছে। তো এই শসাটা ছিঁড়ে নিব। শিফামাকে বলতেছিলাম মা তোমাকে বিরিয়ানির সাথে এই শসাটা কেটে দিব। ও বলতেছে আচ্ছা ঠিক আছে আম্মু। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখেন মাশাআল্লাহ গাছে বট বেগুন হয়েছে, খুব সুন্দর। এদিকে হচ্ছে ঘুরে ঘুরে সবজিগুলো দেখছি। আর শসা গাছে হচ্ছে মাশাআল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে। এগুলো যদি শসা আসে আমরা খেয়ে শেষ করতে পারবো না। শিফা মা আমাকে দেখা দিচ্ছে আম্মু এটা ভিডিও করে, এই যে গাছের আগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠাল ধরেছে, মাশাআল্লাহ। সবজি বাগান থেকে ঘুরে এসে এদিকে শিফা মা বসে নাই, চাল বেটে নিচ্ছে ওর বুবুর কাছ থেকে দেখে। উনি যে এখনই বেটে নিচ্ছে, আমি মাকে বলতেছিলাম মা আপনার কোনো কাজ করতে হবে না, এই যে শিফা বেটে দিচ্ছে। মাশাআল্লাহ আমার শিফাটার জন্য সবাই দোয়া করবেন। এদিকে হচ্ছে আমি রান্নার কাছে চলে আসলাম, মা কাঁঠাল বেটে দিয়েছে, এগুলা রান্না করছি। কাঁঠাল অনেক আগে খাইয়েছে, এখন আর নেই। নানি শাশুড়ি আমাকে বলতেছিল যে মারি এভাবে রান্না করো, তো এদিকে আমি রান্না করে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা ভেজে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এদিকে সব ময় মশলা দিয়ে কষিয়ে পরিমাণ মতো তো কষিয়ে মশলাটা এখন আলুটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এদিকে শিবমার সাথে চিল্লাচিল্লি করতে করতে আমার কড়াইতে আলু লেগে গিয়েছিল, তো আলুটা উঠায় আবার পরিষ্কার করে আবার রান্নাটা বসাইলাম। এদিকে দেখেন শিবামা কোনো রকম বসে নেয়, ওর বুবুর কাছ থেকে দেখে ও এভাবে লেপে দিচ্ছে। তো মাকে বলতেছিলাম মা দেখেন ও কি কাজ করতেছে। যাই হোক ওকে কোনো কথা বললে শুনবে না, বলেও লাভ নেই, ও নিজের মতো নিজে কাজ করে যাচ্ছে। এদিকে আমার শ্বশুরে জামরুল নিয়ে আসছে, মার্শাল্লাহ অনেকগুলো জামরুল হয়েছে। তো জামরুলগুলো খেতে খুবই ভালো লাগে। এদিকে আমি আমার জবা ফুলের গাছের নিচে চলে আসলাম, একদম লাল সিঁদুরের মতো ফুলটা, লাল টকটকে, মার্শাল্লাহ খুব সুন্দর ফুল। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।